রাজ্যে ক্রমাগত চুরির ঘটনা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। প্রতি রাতে কোনো না কোনো স্থানে চুরির ঘটনার ফলে মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। দলেশ্বর 18 নম্বর রোড এলাকা পরপর দুই বাড়িতে চুরের দল হানা দিয়েছে। চুরের দল স্বর্ণালংকার ও নগদ অর্থ সহ বিভিন্ন সামগ্রী হাতিয়ে নিয়ে যায়। ঘটনার বিবরণে জানা গিয়েছে, বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগে বাড়িতে চুরের দল হানা দিয়েছে। বাড়ির জনৈক বৃদ্ধা মহিলা জানিয়েছেন, ভোরে ডাক্তার দেখানোর জন্য নাম্বার আনতে গিয়েছিলেন, তখন বাড়িতে কেউ ছিল না। বাড়ি ফিরে আসে তিনি দেখতে পেয়েছেন ঘরের পেছনে দরজা ভাঙা রয়েছে। চোরের দল ঘর থেকে নগদ ৫,০০০ টাকা সহ স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে বলে জানান তিনি। কালকে রাতে ওই বাড়িতে চুরি এসে রাত্রেবেলা সকালবেলা এখানে চিৎকার চেঁচামেচি শুনছি। এসে দিয়ে দরজা ভাঙ্গা ভিতর থেকে টাকা পয়সা, স্বর্ণের আংটি, তারপর চেন এসব নিয়ে গেছে। রড পাওয়া গেছে, বড় বড় রড পাওয়া গেছে, সাপল পাওয়া গেছে, রড পাওয়া গেছে। কে নিয়ে গেছে? পুলিশ চুরে নিয়ে গেছে। পুলিশও আছে, পুলিশে তারা জিডি এন্ট্রি করে নিয়ে গেছে। এখন আপনারা কেস করছেন? হ্যাঁ, কেস করছে। আপনার নামটা পরিচয়? আমার পরিচয় হলো, আমার নাম হলো অমিত চক্রবর্তী। এটা হলো ধলেশ্বর রোড নাম্বার 18। নাম্বার লইতে গেছি। কিসের নাম্বার? ডাক্তারের নাম্বার লইছি। আমি কই ফাঁকুন বাড়িতে নাই, ডাক্তারটা দেয় লাই। তে আইলে তো কামের লেগে পারি না, শরীর ভালো না। আজকে রান্দাবাড়ি যখন কম, আমি ডাক্তারটা যাই ফুরকেরি করে এলাম। কটার সময় গেছিলেন? এই তো 6টার আগে। হ্যাঁ, কটা বাজে ঠিক করি অন্ধকার গেছি গা। এরপরে নাম্বার লইয়া ইয়া ভাবছি দুপুরে সকালে কিছু খাইতে ডাক্তার দেখামু। আচ্ছা কালকে টেস্টি করামু, ডাক্তার দুটো টেস্টি লেখে দিছে, পরীক্ষা সরক্ষা করুম খালি বেটে কালকা। ও মা আইজি গেট তো তালো, গেট তালা। এরপরে আমি যে এই দরজাটা খোলা, না আমি কমা তারা যে দরজাটা খোলা ঢুকে দিয়ে অবস্থা সব লইয়া গেছে আমার সব স্বামী। কি হয়েছে করে? কি দেখছেন? দেখি সব দরজা খোলা, দিদির ঘরে সব আমি কই আসছে। আমি তো দিদির ঘরে সব লয়ে গেছে গা। আমার ঘরে বুঝে ঢুকছে না, আমার ঘরে তো তালা দোকান আসলো। ও মা খুলে দিই সব আমার আলমারি ভেঙ্গে টিঙ্গা কিচ্ছু নাই, মনে সব লয়ে গেছে। কি জিনিস নিছে? ওই তো গলার আসিল, বালা আসিল, টুকটা কানের আসিল, তার বাবার আংটি আসিল। তার বাবার আংটি দিয়ে আমি স্মৃতি নষ্ট করি না। আমি পুরো মনে করছি নষ্ট করিস না স্মৃতি, তোর বাবা